দাদারা সুন্দরভাবে কথাগুলো গুছিয়ে বললেন। আসলে আমি তো এতটুকু বলতে পারবো না। এখানে আমি আমার এলোমেলো ভাবে বলি, আপনারা একটু কষ্ট করে বুঝবেন। পাকা শব্দের অর্থ আমরা যেটা বুঝি, যেমন আমি গড় পাকা করলাম। আমার গড়টা যদি পাকা করি, বালো, সিমেন্ট, রড, ইট, কংক্রিট বা যা যা উপকরণ লাগে সব দিয়ে যদি ভালোভাবে পাকাটা করি, সেটা কিন্তু হ্যামার দিয়ে ভাঙ্গাও দুঃসাধ্য হয়ে যায়। তাহলে আমার বিশ্বাসটা যদি ভিতরে এমন পাকা হয়, তাইলে কোনো ঘাত প্রতিঘাত প্রতিপক্ষ মানে কোনো কিছুই সেটাকে ভাঙতে পারে না। এই হলো পাখার বিষয়, মানে ইট সিমেন্টের পাখা। আবার যদি আমি ফল পাকার বিষয়টা বলি, একটা ফল যদি পাকে, সেই পাকা ফল থেকে কিন্তু আমরা রস আস্বাদন করতে পারি। তাহলে আমার ভিতরে যদি বিশ্বাসটা পেকে যায়, তাইলে আমি সেখান থেকে রস আস্বাদন করতে পারবো, এবং সেই রস, সেই স্বর্গীয় সুধা বা সেই বিশ্বাস যারা আছে ঈশ্বরের প্রতি, সে তো আর অন্য কোনো দিকে যাবেও না, যাওয়ার কথাও না। আর সেই রস যারা পাইছে, যেমন রস পাইছিল ভক্ত হনুমান, রস পাইছিল অর্জুন, মানে তারা নিজের নিজস্ব, নিজের পরিবার, নিজের ভালো মন্দ কোনো কিছুর দিকেই তোয়াক্কা করত না। তারা শুধু তার প্রভুকে খুশি করার জন্য নিজেকে সব সময় প্রভুর সেবায় নিয়োজিত রাখার জন্য প্রস্তুত থাকে। ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত ছিল সুদামা। তার জীবনে এত দুঃখ কষ্ট পাইছে, কিন্তু তার প্রভুর সেবা থেকে এক চুলো দুঃখ, দুর্দশা, অভাব, অনটন কিছুই তাকে টলাইতে পারল না। মাতা কুন্তী দেবী, পঞ্চপাণ্ডবের মা হয়ে উনি যত দুঃখ যন্ত্রণা সহ্য করছেন, ওই কোনো দুঃখ যন্ত্রণা, কোনো অভাব অনটন, কোনো প্রতিপক্ষ তাকে তো এক চুল পরিমাণও টলাইতে পারল না। আমাদের ঠাকুর রাজেশ্বর, কিন্তু একটা ধুতি ছাড়া শরীরে আর কোনো কিছু নেই। ত্যাগ কাকে বলে? সবকিছু আছে, ওই যে ঠাকুর বললেন সর্বগুণ সম্পন্ন নির্গুণ, মানে সব গুণ যেখানে সমাহিত, তার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার থাকে না, তার সব পাওয়া হয়ে যায় একের মধ্যে থেকে। তাই আমরাও আমাদের জীবনে বিশ্বাসটাকে সিংহাসনে মজবুত করে বসাই, তাহলে আমাদের জীবনের সার্থকতা, ঈশ্বর প্রাপ্তি হবে। জয় গুরু সবাই। জয় গুরু। আমাদের সুজিত দা, আমি সুজিতার সাথে একমত। ভক্ত হয়ে উঠতে হবে, বিশ্বাস করতে হবে একনিষ্ঠভাবে। জয় গুরু। আমরা এ পর্যায়ে ঠাকুর